শুভ বিবাহ। জীবনে একটা মাইয়া পছন্দ হয়েছে, সেই মেয়ের লাগে প্রেম করছি নিচে হইলেও 4 বছর, 4 বছর প্রেম করার পর আজকে হঠাৎ করে হনতে পারি যে মাইয়ের নাকি বিয়ে। অতপর আমি একটা বাংলা একটা মদের বোতল লইয়া কিন্তু খাইতে খাইতে কোমরটা ডুলাইতে ডুলাইতে নাচতে নাচতে কিন্তু আমি দিককে পড়তে আছি বিয়েলা এবারে গেটের মাঝখানে। কারণ আমি যেইভাবে হোক আজকে ওই মাইয়া আমি বাগাইয়ে নেমুই। কারণ মাইয়া আমার অনেক ভিটামিনযুক্ত খাওয়ান খাইছে, যেমন চানাচুর, সিঙ্গারা, সমোসা, বেদানা ইত্যাদি ইত্যাদি, বেমালা, টোস্ট, বিস্কুট কিন্তু খাইয়া লাইছে ওই মাইয়াই আমার। তাই কিন্তু আমি এখন কিন্তু দেখতে পারতে আছি বিয়ালাবারে গেট দিয়ে সেই মাইয়া উদ্ধার করার জন্য। কিন্তু আমাকে অতিরিক্ত সাহস যোগাইবে এই এক বোতল বাংলা মদ। কিন্তু আমি ঢুলাইতে ঢুলাইতে কোনো নিজের কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করতে পারতেছিলাম না, যার জন্য আমি কিন্তু বারবার ঢুললে ঢুললে কিন্তু এই মাথা থেকে ওই মাথা, ওইখানটা হইতে ওইখানটা কিন্তু গুলিয়ে গুলিয়ে পড়তে আছি। গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি। গুলিতে গুলিতে কোন সময় যে চলিলাম বিয়েলাবাড়ি গেটের সামনে, হেই কিন্তু কোনোভাবেই কিন্তু টের পাইলাম না। তোমার সামনে তাকাই দেখলাম 2-3 জন লোক দাঁড়াই রয়েছে, হয়তো এরাই হয়তো সেই মাইয়ের ভাই বোন বা হয়তো অন্য কেউ হইতে পারে। আমি গুলিতে গুলিতে যাই পড়লাম, হ্যাঁ গো গা পাশে দিলাম জোরে একটা ধাক্কা। ঘন্টানি পর উৎসরার পর আমি কই অকি এখানে বাড়াইলে কুমির আমার আবার জিনে টিনে ধরলে নাহি নাকি বুঝলাম না। অকি এবার কোন বাবাজন জঙ্গল? অকি অকি কিছুই তো বুঝলাম না। ও না, এদি ধান খেত। অকি আমি ধান খেতের মধ্যে আইলাম কুমির দে? এটা তো হইতেই পারে না সুমন ভাই, এটা তো কোনোভাবেই সম্ভবই না। আমি এখানে আইলাম কুমির দে? অতপর আমি আশেপাশে তাকাই দেখলাম সকল দিকে আন্দার জিন জিন করে। আমার মনে একটা ভয় ঢুকে গেলে সুমন ভাই। অতপর আমি কিন্তু আমার ভাই ব্রাদার যারা আছে অগো কিন্তু আমি খুঁজতে আছি, কই অকি আমি আবার কমনে। অতপর আমি ফোনটা বাই করে ভাই ব্রাদারকে দিলাম ফোন। এবার তোরা কমনে আসো, তোরা আপনি কি আমি মরলে আয় আমার এখানে কতগুলো লস হয়ে যাইতেছে, আমার ওরা মারছে। এবার আমি আইসি এখানে মনে করো যে আমার গার্লফ্রেন্ডের বাগাই নিতে, তোরা কিছু কি বোঝো না নাকি বুঝলাম না। 400 পোলামান লইবি, 400 400 1000 2000 যা পারো, টাহার দিকে কোনো চাবি না, সব লইয়া তোরাও আয় আজকে মাইয়ের বাড়ি দিমু আমি আগল। অতবার আমি কিন্তু 300 পোলাবান লইয়ে কিন্তু আমি ঢুকে যাইতেছি হিরোর মতো এন্ট্রি লইয়ে ধর স্যাডের মাথা গেট সাজাইছে, মাথায় গেছে গরম হইয়ে সবাই লত আজকে বাংমু সব পিডেমু, সব হালার যে হালায় সামনে হবে সব হালাগো পিডেমু। তোরা আমার লাগে আসো না, বেড়া জয় বাংলার মিশে না কি কই, সবাই ল এবার ডোক 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 বাড়ির মধ্যে ডোক সব পিড়িয়ে আজকে ভাঙ্গি গেলাম মাইকি যেরকম আমি আজকে নিয়েই সারমু হাতে যাই হোক। এবার এখানে দেখ দেখ কেউ আসে নাই দেখ, এবার কেউ আসে দেখ দেখ আশেপাশে ভালো করে চাইয়ে দেখ। এবার আমার মনে হয় কেউ নাই। এবার লস ওরে না আমাকে এক কোনায় দিয়ে ঢুকতে পারি। এবার তুই আগে যা, তুই না মুই না, তুই আগে যা আসা। এবার তোরা কোন রোমার কথা আমি আসি সামনে, ল ল ল। অতপর আসন গ্রহণ করলাম প্যান্ডেলের এক কোনায় যাইয়া। অতপর একজন সিনিয়র বড় ভাই যাই আমাকে জিগেলে কয় ভাইজান আপনারা কোন পক্ষের? দেলোয়ার কয় এই আমরা মুসলমানি দাঁত খাইছি মুসলমানি। হ্যাঁ বেড়া তুই কোন রোমার কথা কবড়া, আমরা মুসলমান দাঁত খাইতেছি, আমরা আইছি এখানে ভাই আমরা পোলা পক্ষের, ভাই আমরা পোলা পক্ষের। ও আপনারা পোলা পক্ষের, তাহলে ভাই থাকেন। হ্যাঁ ভাই ঠিক আছে আপনি যান। এই সোরা হালার পর হালার এখন কেমনটা লাগে। এবার তুই ক্যারে আনছো, হ্যাঁ তোর কইছি না ভালো পড়াবান লইতে। এবার তোর কি হয়েছে? তোর 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 আমি কইলে কতবার তো কইলাম যে আমি মাইয়ে বাগাইতেছি, তুই কেন মুসলমানি দাওয়াত খাইতেছি না? তোর পেটে খিদে লাগতো তুই আগে কবি তো, তোর আমি খাওয়াই আনতাম। এবার এখন আমার কথা হন, আমরা ওই ছিলেন ওই ছিলেন একটা আগুই খেলাইল। তারপর আমরা দ্বিতীয়বারের মতো আবার কিন্তু জায়গা পরিবর্তন করে আমরা কিন্তু আরেক জায়গায় চলে আসলাম। তারপর আমরা চোরের মতো করে দাঁড়াই রইলাম। এখন কিন্তু আমরা আবার মনে ভাবতেছি এবার আমার কথা হন, এখানে কিন্তু দাঁড়ায় থাকলে যে কেউ আমাকে খালি সন্দেহ করবে, এই জিগেবি ভাই আমি কোন পক্ষের। কিন্তু আমার একটা কথা আছে, আমার কথা হন, আমরা সবাই যদি একটা ড্যান্স দিই হেলে হারা বুঝুক আমরা হয়তো পোলা পক্ষের দিয়েছি। হয় আমরা এক কাম করি, আমরা সকলে মিলে একটা ড্যান্স দিই। এবারে গুড়াগার আছে দেখ দেখ মাইয়ে মুই আসে না অন্য, তাহলে ল সবাই মিলে একটা ড্যান্স দিই। অতবার কিন্তু আমরা একটা ড্যান্সের জন্য প্রস্তুতি নিতে আসছিলাম, সেই লেভেলে একটা ড্যান্স হবে। একটা ডিজে গান স্যার হ্যাঁ আমরা তুই এবার কি কর ডিজে গান, একটা স্যাড সং স্যার। হ্যাঁ তো বেড়া কি স্যাড সং বেড়া, ডিজে হইবে ডিজে। এবার এই গান বাজাই কেডা? ভাই একটা ডিজে হবে হয় একটা ডিজে গান ছাড়েন, আমরা সবাই মিলে নাচবো এখন। হ্যাঁ নাচেন। ওকে আবার পিছনে ডাক্তার দিলে কেডা? দত্তর মা নাচতে থাক, তোর নাচ। পোলাপানের এত নাচ দেহে কেডা আর খায় কেডা? উড়া দুরা নাচতে থাকলে মগো সব পোলাপানগুলো আরো বিয়ালাবারে বেমালা পোলাপান, যেই মোরা নাচতে লইলাম পর আরো বেমালা পোলাপান আইয়া নাচা শুরু করে দিলে। অতবার আমরা নাচতে এক প্রকারের উড়ান প্রায় কাফাই জ্বালাইলাম। আর মুই যে এত সুন্দর নাচতে পারি হ্যাঁ কিন্তু মুই আগেও জানি না মুই যে এত সুন্দর নাচতে পারতাম। তাই তো মনে করো যে আরো 3-4টা মাইয়া হয়তো মোর পিছনে ঘুরতে। যাই হোক ও কথা কই লাভ নাই, আমি কিন্তু নাচতে থাকলাম উড়া দূর। আমার মনে হয় যেন বিয়ে ওর না বিয়ে হইলে আমার, সেইভাবে আমি কিন্তু ফিলিং বললে নাচতে আসি। একটু পরে শুনলাম কি আমার মোবাইলটা বাইজ উঠলে কিরিং। আমি কইলাম হ্যালো কিরে, এতে মাইয়া ফোন দিয়েছে, হ্যালো। এবার গান বন্ধ, আমি তো আইতেছি খারা হ্যালো হয় কথা শুনি না খারা, আমি তো বাইরে যাইতেছি। হ্যালো হয় বাবু হয় আমার লোক কথা কো হয় আমি তোমাকে বাড়তে আসি, তুই কি
হয় তুমি বলো আমাকে বাড়তে আইসো, হয় 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 মুই তোমাকে বাড়তে আইসি, মুই তোমাকে বাড়তে আইসি। ওরে রে তুমি একটু দাঁড়িয়ে আও, ওরে তুমি একটু ফোন দিছো, হয় হয় মুই এই আসি এই বিল্ডিংয়ের কোনায়, হয় তুমি কই ঘরে ঘরে, হয় 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 ওরে একটুখানি 2টা মিনিট লাগে যাও, 2টা মিনিট লাগে একটু আমার লগে একটু দেখা করে যাও। ও রে 2টা মিনিট আমি কিন্তু চলে যাবো, নাইলে আমি কিন্তু তোমার বাইকে আলো, তুমি প্লিজ 2টা মিনিট লাগে যাও, প্লিজ 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 2টা মিনিট লাগে যাও। আমি হয় আমি বিল্ডিংয়ের কোনায় আছি আবা, হয় তাহলে হয় 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 তা আমি এখানে খারাই, হয় আচ্ছা আচ্ছা আচ্ছা, হয় হয় তুমি 2টা মিনিট লাগাও, 2টা মিনিট লাগে আমি একটু কথা কই তারপর চলে যাবো। অতবার কিন্তু সোনা পাখিরে আমার সামনে খারাইলে আমি যেন এক প্রকারের মানসিকভাবে শান্তি পেলাম, অতবার কিন্তু সে আমার বুঝতে লাগলো যে তুমি কি লেগে পাগলামিগুলো করো। এই কে তুমি বোঝো না আমি তোমার লাগে কি লেগে এত পাগলামি করি? হ্যাঁ তুমি কি চাও আমি কি তোমার ভালোবাসি না? তুমি কি জানো না আমি তোমার কতটা ভালোবাসি? তুমি কি জানো? এ তুই কি আমার ভিটামিন যুক্ত খাওয়ান কম খাইছো? তুমি একটু মানার চেষ্টা কর, তুমি একটু মানার চেষ্টা কর। তোর কি কোন কসু মানো তোর মানামানির গুল্লি মেরে তোর মানার সময় আছে বেটা? তুমি এত লেখাপড়া করছো সেটা তো আমি জানি, কিন্তু তোমার একটা চাকরি নেই, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। বুঝমুখন দৌড়া। আহারে তো চেতে না আমার কথার আগে একটু শোনো, তোর কথাই শুনবো না, তুই শিগগির আমার লগে ল। আমি যাইতে পারবো না, দেখছো তুমি দেখো আমার বাহে কত কষ্ট করে আমার এই দেখো বিয়ে দিতে আছে, আমার জামাই সরকারি চাকরি করে। সরকারি চাকরি কি সবাই পায়? সবাই কি পায়? সরকারি চাকরি পাইতে হলে হয় লাগে টাহা, নয় লাগে মামা চাচার জোর। আমার যা একটাও নাই, আমার টাহাও নাই, মামা চাচার জোরও নাই। এই লিগে আমার তো সরকারি চাকরি হয় নাই, কিন্তু তুমি বিশ্বাস করো আমার একটা না একটা চাকরি হয়েই যাবে। কিন্তু আমি তো অপেক্ষা করতে পারবো না তোমার চাকরি হওয়া পর্যন্ত। আমি জানি তোমার চাকরি হইবে, কিন্তু আমি তো তোমারে বলতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা কোন ডৌগো বসবে। তুই আমার লগে প্রেম করছিলি কে? তুই আমার লগে প্রেমে নাটক করছিলি কে? আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। আরে তুমি কান্দো না প্লিজ বাবু, তুমি আমি একটু পোষা দিই। ওরে সর তুই আমার ধরবি, তুই এখন অন্য মানুষের ইয়ে যাইতে আসো, তুই আমার ধরবি না। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো। এলো আমরা এখনই পলাই যাবো, তুই এই ড্রেস এলো আমরা এখনই পলাই যাবো। না তুমি এই পলাপলির কথা কইও না, কারণ এই দেখো পলাইলি আমাদের জীবন নষ্ট হয়ে যাবে, তোমারও জীবন নষ্ট, আমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি অনেক ভালো একটা লেখাপড়া করছো, অনেক ভালো একটা রেজাল্ট পাইছো, তোমার চাকরি একদিন হইবে এটা আমি বিশ্বাস করি, কিন্তু হয়তো আমি তোমার ভাগ্যে নাই, হয়তো এই লিগি আমি তোমার পাইনি। তুই ভাগ্যের কথা বাদ দিতে আমি এখন তোর পলাইলে তুই আমার লাগে যাবি না? দেখো আমি দেখো এই দেখো আমার বাহে কত কষ্ট করে এই যে দেখো দাঁড় দেনা হরে আমার লাগে কত বিশাল অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে আয়োজন করছে, আমি এই তুই যাইতে পারবো না। তুই আমার লাগে প্রেম করছিলি কে? তুমি তো তোমার পিছনে তাকাই দেখছো কত সুন্দর আমার ভাই সাজাইছে, দেখছো এই থুই আমি কেমনে যাই কও? আমার বাপ মার মনে কষ্ট দিয়ে আমি যাইতে পারবো না। আরে তুমি এই কথা কইও না পাখি, তুমি এই কথা কইও না, তুমি লও আমরা দুজনে চলে যাইতে পারবো। আরে আমরা পারবো না, তুমি দেখছো কত সুন্দর ডেকোরেশন করছে, আমার ভাই কত কষ্ট করে আমার জন্ম দিয়েছে, আমি তো তোমার লাগে পলাইয়ে যাই, আমার ভাই না কত না কষ্ট পাইবে। তুমি এক কাজ করো, তুমিও চলে যাও, আমার সাথে তুমি ভালো মাইয়ে পাবা। হয় 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 তুইও যা। আরে কত কষ্ট। আরে হয় বা তুমি ভালো থাও। ময়না পাখিদের সাথে শেষবারের মতো কথা বলে আসলাম এবং শেষবারের মতো দেখে চলে আসলাম। প্রত্যেকটা ছেলের জীবনই হয়তো এমন একটা সময় আছে যে সময় না পারা যায়, কারোর কাছে বলতে না পারা যায়, সে সহ্য করে থাকতে। যেমন আজকে আমার সাথে যে কাহিনীটা হলো সেটা হলো আমার গার্লফ্রেন্ডকে আমি পাইনি, হয়তো আমার চাকরি ছিল না তাই জন্য হয়তো আমি পাইনি, কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে, কারণ মগো বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে যারা সরকারি জামাই ছাড়া তারা কোনোভাবেই তাদের কোনো মাইয়া বিয়ে দেবে না, নয়তো না। হ্যাঁ তো পোলা যদি সুদখোর হয় তাতেও তাদের কোনো সমস্যা নাই। অতপর আমি কিন্তু গেটের দিকে আমি টেলাপক্ষে নেন চাইয়ে রইলাম আর চিন্তা করতে থাকলাম, হায় রে এইটাই কি তাহলে সরকারি চাকরি এবং এইটাই কি আমাদের সেই বাংলাদেশ? হারে আমার বন্ধুরা কিন্তু আমার সেই চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করছিল এবং ওরা বলছিল, হ্যাঁ বন্ধু আমার ওই মেয়েছে আরো ভালো মাই পাবে, আরো ভালো পাবে। তোরা খালি ভালো মাইয়া আমার সাথে আমার ওই মাইয়া লাগবে, তোরা কিল্লি গেবো, তোরা তোমরা থাকবোই নাই, হ্যান্ডেল। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি খালি জরে পড়ে যায়, তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হইবে পরবর্তী কোনো ভিডিওতে আরও একটি কোনো মজার কোনো কাহিনী নিয়ে অথবা মজার কোনো একটি ঘটনা নিয়ে। তো আমাদের ভিডিওগুলোর পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।